করতে গিয়ে আপনাদের সাথে যে ভালোবাসার সৃষ্টি হয়েছে, আপনাদের সাথে যে মহব্বতের সৃষ্টি হয়েছে, একটা মানুষের জীবনে আর কিছু প্রয়োজন নাই। আগামীতে যে নির্বাচন সম্ভব, সেই তালিকায় আমার নাম নাই। তারপরেও আপনারা যে ভালোবাসার বন্ধনে আমাকে আবদ্ধ রেখেছেন, এই ঋণ আমি শোধ দিতে পারবো না। এই ঋণের প্রতিদান কিভাবে দিতে হয় আমি জানি না, আল্লাহ জানেন। আমি আপনাদেরকে ছেড়ে যাব না। দায়িত্ব নিয়ে স্বৈর শাসকের আমলে আমি আপনাদের পাশে ছিলাম, আপনারা নিজের চোখে দেখেছেন। আমি দূরে থাকি নাই, সাথে সাথে থেকে কাজ করেছি। যেদিন কালীহাতিতে আমার উপরে হামলা হয়, পরের দিন আমি আবার কালীহাতি এসেছি। যেদিন চারানে আমার উপরে হামলা হয়, পরের দিনই আমি আবার কালীহাতি এসেছি। আমি গ্রামে গ্রামে উঠান বৈঠক করে, ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং করে, স্বৈর শাসকের সময় আমি এই কালীহাতিতে গণতান্ত্রিক সংগ্রামে মানুষকে ঘর থেকে বাইরে এনেছি। আপনারা দেখেছেন। আমার কোনো সাক্ষী দরকার নাই, আমার কোনো নিউজ দরকার নাই। কালীহাতির মানুষ দেখেছে, কালীহাতির প্রতিটা মানুষ তার সাক্ষী। আমি বিশ্বাস করি কালীহাতির মানুষ নিজের চোখে যা দেখেছে, সেই দেখা থেকে, সেই ভালোবাসা থেকে আজকে সম্ভাব্য তালিকায় আমার নাম না থাকা সত্ত্বেও আমাকে আপনারা আগলে রেখেছেন। এই স্কুল মাঠে আপনারা জনসমুদ্রে পরিণত করেছেন। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, আমি তারেক রহমানের সৈনিক। আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে আমাদেরকে জয়যুক্ত হতে হবে। আগামীতে ধানের শীষ কিনতে হবে। নেতারা বক্তব্য দিয়েছেন, আমি বিশ্বাস করি জয়যুক্ত করার জন্য ধানের শীষকে, বিএনপিকে জয়যুক্ত করার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষ ধানের শীষকে ভালোবাসে। বিএনপির লোক আদিলে জীবন বাজি রেখে যেমনি ভাবে আমরা জীবন বাজি রেখে কাজ করব। আমরা এই সংগঠন করতে গিয়ে, আমরা আদর্শিক রাজনীতি করতে গিয়ে আমরা একজন আরেকজনের ভাইয়ে রূপান্তরিত হয়েছি। আমরা ভাই ভাই সম্পর্ক হয়েছি, আমাদের ভাই বোন সম্পর্ক হয়েছে। এই সম্পর্ককে আমরা আগামী দিনে ঐক্যবদ্ধতে ধানের শীষকে জয়যুক্ত করব ইনশাল্লাহ। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। নির্বাচনী মাঠ আমরা স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করে করে, সংগ্রাম করে করে কালীহাতিতে আমরা নির্বাচনী মাঠ তৈরি করে রেখেছি। নতুন করে নির্বাচনী মাঠ তৈরি করার কিছু নাই। বিএনপি যাকে দিবে, বিএনপি চূড়ান্ত প্রার্থী, সেই তৈরি করা মাঠে দাঁড়িয়ে ধানের শীষকে জয়যুক্ত করে নিতে পারবে। এই জন্য আমরা বছরের পর বছর ঘাম ঝরিয়ে, রক্ত দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে কালীহাতিতে আমরা নির্বাচনের সেই মাঠ তৈরি করে রেখেছি। আমি বিশ্বাস করি চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পরে মনোনীত প্রার্থী সেই মাঠে দাঁড়িয়ে বিএনপিকে, ধানের শীষকে কালীহাতিতে জয়যুক্ত করবে। আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছি। আপনারাই আমার পরিবার,
কালীহাতির মানুষ, আমার পরিবার যে ভালোবাসায় আমাকে সিদ্ধ করেছেন, আপনাদেরকে ছাড়া আমি থাকবো না। আমি আপনাদেরই একজন। আপনারা ছাড়া আমার কোনো অস্তিত্ব নাই। আপনারাই আমার অস্তিত্ব। মা বোনরা আছেন, আপনারা যে ভালোবাসা দিয়েছেন, আপনারা আজকে ঘর থেকে বের হয়ে এসেছেন। আমি এই ভালোবাসার প্রতিদান দিতে পারবো না, ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দিতে পারবো ইনশাল্লাহ। ঐক্যবদ্ধভাবে আমরা কালীহাতি বিএনপির এই দুর্গ ধরে রাখবো। আপনারা সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত। খোদা হাফেজ।